আজ আমি আপনাদের কাছে কর্কট রাশির মানুষদের 2026 সালের জুন মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন শুনতে খুব মনোযোগ সহকারে শুনবেন। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদ্বীপ, তাই কর্কট রাশি জলতত্ত্বের রাশি এবং সেই সঙ্গে কর্কট রাশি জলতত্ত্বের রাশি হওয়ার জন্য এই রাশির মানুষেরা অত্যন্ত কোমল এবং নরম হৃদয়ের হয়ে থাকে। বাইরে থেকে এদের দেখলে অনেক কঠোর বা শক্ত মনে হলেও এদের ভিতরটা অত্যন্ত নরম এবং অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন এবং বাস্তববাদী ইমোশনাল প্রকৃতির হয়ে থাকেন এবং সেই সঙ্গে এর অল্পতে দুঃখ পেয়ে যান বা হতাশাগ্রস্ত হয়ে যান জীবনে চলার ক্ষেত্রে। কারো কাছে আঘাত পেলে বা মানসিক আঘাত এদের জীবনে বেশিবারে আসে এবং অত্যন্ত স্নেহ মায়া মমতায় পরিপূর্ণ রাশি হচ্ছে এই কর্কট রাশির মানুষেরা হয়ে থাকেন। আজকে সেই কর্কট রাশির মানুষের 2026 সালের জুন মাস কেমন কাটবে এটার মূল আলোচ্য বিষয়। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন ওষুধটি খুব মনোযোগ সহকারে শুনবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল চিহ্ন টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মদিন উপচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনা। রাশিতেই অবস্থান করছে বৃহস্পতি সুতুঙ্গী হয়ে। যে বৃহস্পতি আপনাদের নবম ভাবের অধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি, রাশিতে সুতুঙ্গী হওয়ার জন্য এই সময় আপনাদের শত্রু নাশ হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে। পৈতৃক সম্পত্তি লাভ বা পিতার কোনো ব্যবসা বা পিতার কোনো কর্মপ্রাপ্তি বা কর্মের মাধ্যমে উন্নতিকে নির্দেশ করছে বর্তমান সময়। উচ্চশিক্ষার সুযোগ এনে দিচ্ছে, আপনার ব্যক্তিত্বের বিকাশ করবে, সমাজে পরিচিতি বাড়বে, গুরুদের আশীর্বাদ অর্থাৎ ঘরে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে বা গুরুদেবের আশীর্বাদ এই সময় প্রাপ্তির যোগকে নির্দেশ করছে। যে সকল কাজগুলো বাধা পাচ্ছিলেন, যে কাজগুলো অভাব করে আটকে যাচ্ছিল, সেই কাজগুলো কিন্তু উদ্ধার হবে এই মাসে। অত্যন্ত শুভ। এই সঙ্গে যে কোনো রোগ বা অসুখ থেকে আপনি এই সময় নিস্তার লাভ করবেন বা মুক্তি লাভ করবেন। শত্রুকে সুন্দরভাবে পরাজিত করতে পারবেন বা শত্রু নিধন বা শত্রু হন্তা যোগের সৃষ্টি হয়েছে। জ্ঞান সংগ্রহের ইচ্ছে, কোনো কিছু বই পড়ি বা কোনো কিছু জিনিস শেখা বা কোনো প্রফেশনাল কোর্সের প্রতি আকর্ষণ বাড়বে, সেখান থেকে জ্ঞান অর্জন বৃদ্ধি হবে, এটাকে নির্দেশ করছে। দ্বিতীয় পতি রবিদেব, তিনি অবস্থান করছেন একাদশভাবে এবং আগামী 15 জুনের পর থেকে দ্বাদশভাবে অবস্থান করবেন। এর ফলে আপনাদের কিন্তু আয় উন্নতি বৃদ্ধি হবে। যে টাকাগুলো আপনারা ইনকাম করছিলেন সেই টাকাগুলো জমাতেও পারবেন, তেমনি অনেক টাকা অর্থ ইনকামও হবে এমন নির্দেশ করছে। তবে হচ্ছে কি 15 জুনের পর থেকে এই ইনকামের পরিমাণটা একটু কমে যাবে। 15 জুনের আগের সময়টা কিন্তু ইনকাম বা আয় লাভ সাফল্যের জন্য সময়টা অতটা শুভ। 15 জুনের পর থেকে যারা বৈদেশিক সূত্রে কোনো অর্থ ইনকাম হওয়া বা ঘর থেকে দূরে যারা কাজকর্ম করে সেখান থেকে অর্থ ইনকাম হতে পারে, ঠিক আছে। আর প্রতিষ্ঠা প্রাপ্তি হওয়া, শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হওয়া, আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হওয়া, ভালো সম্পর্ক বৃদ্ধি হওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ পুরো মাসটাই। তৃতীয় পতি দ্বাদশভাবের অধিপতি গ্রহ হচ্ছে বুধদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে এবং আগামী 21 জুনের পর থেকে তিনি রাশিতেই অবস্থান করবেন। এর ফলে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পেলেও আপনার মধ্যে উদ্যম থাকবে। যে কোনো কাজ করব, কাজে এগিয়ে যাব এবং সেখান থেকে সাকসেস বা সাফল্যকে নির্দেশ করছে। কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে। যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন, যারা সেলস মার্কেটে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পাবেন বা তাদের সাহায্যে আপনার উন্নতিকেও নির্দেশ করছে। 4th হাউসের অধিপতি এবং 10ম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে 4th হাউসের অধিপতি এবং 11তম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্রদেব, তিনি অবস্থান করছেন দ্বাদশভাবে এবং আগামী 8 জুনের পর থেকে রাশিতে অবস্থান করবেন। এটি অত্যন্ত শুভ। এর ফলে কিন্তু গৃহ সুখ বৃদ্ধি পাচ্ছে, আপনার ঘরের মধ্যে আলাদা শান্তি বা সুখের হদিশ পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো হবে, পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনি হ্যাপি থাকবেন। ঘরে কোনো আনন্দ অনুষ্ঠান বৃদ্ধি পেতে পারে। 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি বা কোনো শৌখিন কোনো বস্তু কেনাকাটার জন্য 8 জুনের পর থেকে সময়টা অত্যন্ত শুভ এবং গুলো কিনতেও পারবেন এমনটাই নির্দেশ করছে।
সেই সঙ্গে আর্থিক উন্নতি হওয়া, লাভ, সাফল্যকেও নির্দেশ করছে। যে সকল কাজগুলো বাধা পাচ্ছিলেন, যে কাজগুলো আপনার পেন্ডিং হয়ে পড়ে আছে, সেই কাজগুলো কিন্তু উদ্ধার হবে। আকস্মিকভাবে যেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়া, বা কাউকে টাকা ধার দিয়ে রেখেছিলেন, টাকাগুলো উদ্ধার হয়েছিল, টাকাগুলো উদ্ধার হয়ে গেল, এইভাবে একটা প্রাপ্তিকেও নির্দেশ করছে বর্তমান সময়। এছাড়া জুয়া, লটারি, ফটকা থেকেও ইনকাম, বা কোনো ফটকা থেকে ইনকাম হওয়াকেও নির্দেশ করছে। পঞ্চমপতি দশম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ। তিনি দশমভাবে অবস্থান করছেন, অত্যন্ত শুভ এটি। দশমভাবে রয়েছে এবং পঞ্চমপতি হয়ে, এবং এই মঙ্গল গ্রহ আবার আগামী 22শে জুনের পর থেকে একাদশভাবে অবস্থান করবে, এটাও আরো শুভ। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি হওয়া, কর্ম পরিবেশ ভালো হওয়া, কর্মক্ষেত্রে প্রমোশন পাওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, নতুন কোনো কর্মপ্রাপ্তি বা কর্ম পাওয়াকে নির্দেশ করছে। মানে কর্ম নিয়ে আপনাকে ভাবতে হবে না, পুরো মাসটাই চোখ বন্ধ করে থাকুন। এরকম সুযোগ আপনারা হয়তো পাবেন না কখনো। গোচর অনুযায়ী বলছি যে কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই সময় কর্মের কেন্দ্র করে কোনো সমস্যা আসবে না। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি হওয়া, বা কঠিন কোনো কর্মপ্রাপ্তি হওয়া, কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হওয়া, কর্ম পরিবেশ ভালো হওয়া, কর্মক্ষেত্রে আপনার যে বস রয়েছে তার সঙ্গে সম্পর্ক ভালো হওয়া, বা তাদের সাহায্যে উন্নতি হওয়াকেও নির্দেশ করছে বর্তমান সময়। যারা রাজনীতিবিদের সঙ্গে যুক্ত রয়েছেন, উন্নতি লাভ করবেন। যারা সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, উন্নতি লাভ করবেন। যারা পুলিশ প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের উন্নতি নির্দেশ করছে। যারা ফায়ার ব্রিগেডে কাজকর্ম করেন, তাদের উন্নতিকে নির্দেশ করছে বর্তমান সময়। খুব ভালো। উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে, বাইরে গিয়ে পড়াশোনা করা, হায়ার কোনো ডিগ্রি কোর্স করা, সময়টা ভালো। যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন, বর্তমানে প্রেম জীবনে রয়েছেন, প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকছে না, প্রেমের মধ্যে কোনো সমস্যা থাকবে না, বা নতুন প্রেমের যোগাযোগ, প্রেম প্রস্তাব দিতে চাইছেন, তাহলে এই সময় দিয়ে দিন, প্রেমের প্রস্তাবে আপনার পজিটিভ রেজাল্ট আসবে। সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ। সন্তান প্রাপ্তি বা সন্তান নেওয়ার জন্য সময়টা অত্যন্ত শুভ। আপনার স্কিল বা দক্ষতার বিকাশ ঘটবে বর্তমান সময়, এমনটি নির্দেশ করছে। সপ্তমপতি এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব। তিনি নবম ভাবে অবস্থান করার জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। সেই সঙ্গে লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে কিন্তু আপনার ব্যবসায় উন্নতি, দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। আবারও বলছি, যদি আপনি আপনার লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন, বা আপনার সঙ্গী বা সঙ্গিনীর মতামতকে যদি গুরুত্ব দেন, তাহলে বর্তমান সময়ে আপনার কর্মে উন্নতি, বা ব্যবসায় উন্নতি, এবং সেই সঙ্গে আপনার দাম্পত্য জীবন ভালো কাটবে। যারা এলআইসি বিমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ভালো সুযোগ পাচ্ছেন। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছেন, বা অ্যাস্ট্রোলজি শেখেন, অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন, বা গুপ্ত জিনিস নিয়ে চর্চা করেন, তারাও সময়টা ভালো তাদের ক্ষেত্রে। তবে সেকেন্ড হাউসে রয়েছে কেতুর মতো গ্রহ। এর ফলে কিন্তু মাঝে মাঝে আপনার কথার জন্য শত্রু বৃদ্ধি হতে পারে, বা আপনার কথায় মানুষ আহত হয়ে গিয়ে, বা আঘাত, মানে মানসিকভাবে আঘাত পেয়ে আপনার সঙ্গে তারা পরবর্তী সময় শত্রুতা সৃষ্টি করতে পারে, এটাও কিন্তু মাথায় রাখবেন। অষ্টমভাবে রয়েছে রাহু। এর ফলে কিন্তু আকস্মিক উত্থান পতন লাগিয়ে দেয়। কোন দিক থেকে? অযথা ঝামেলা, অযথা ঝঞ্ঝাট, যেগুলো আপনি ভাবেননি কখনো হতে পারে, সেটাই হয়ে গেল। ঠিক আছে, পুলিশ কেস বা কোনো আইনি ঝামেলা জড়িয়ে করতে পারেন, এটাও কিন্তু মাথায় রাখবেন। ছোটখাটো আঘাত লাগা, দুর্ঘটনা ঘটা, রক্তপাত হওয়া, এটাও ভয় রয়েছে, এটাও মাথায় রাখবেন। তবে এইটুকুতে কিন্তু শেষ নয়, জন্মছক বা দৃষ্টি খুব গুরুত্বপূর্ণ। সেখানে দেখতে হবে আমার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা, এগুলো দেখতে হয়। নবাংশ, দশমাংশ, সেই সঙ্গে ডিগ্রি, গ্রহের ডিগ্রি, দশা, এগুলো দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে, আগামী দিনগুলো আপনার কেমন কাটবে, বর্তমান সময় আপনি কী কী সমস্যার প্রতি আছেন, কী কী করলে এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন, তা বলে দেওয়া যায় জন্মছক বা ঠিকজুষ্টি বিশ্লেষণ করে। তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিকজুষ্টিকে বিশ্লেষণ করবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান, তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।